হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম সকাল সকাল আমার চুলের পরিচর্যা নিয়ে। তো আমি সবাই পার্লারে যায়, পুজো তো একদম খুব কাছাকাছি, একদম দোরগোড়ায় বলতে পারো। তো সবাই পার্লারে যায়, আমি কিন্তু পার্লারে যাই না, কারণ পার্লারে গেলেই অনেক টাকার খরচা, কারণ আমার অত পয়সা নেই। আমরা গরিব মানুষ ভাই, সাদা মাটা মানুষ। তো আমি ঘরেতেই পার্লারটাকে নিজেই করে ফেলি। তো কিভাবে করি তোমাদের সেটাই আমি আজকে শেয়ার করার জন্য এলাম। এতে কি হয়, চুলের খাদ্য তৈরি হয়। অনেকে মেথি মেহেন্দি মাখে, অনেকে শুধু মেথিটা দেয়। আমি কি করি, মেথি দিই, পেঁয়াজ দিই, কালো জিরে দিই, লবঙ্গ দিই, কারি পাতা দিই, জবা ফুলের পাতা দিই, আর ভিটামিন ই দিই, দই দিই, টক দিই, দই মানে মানে টক দই দিই, আর ভিটামিন ই ক্যাপসুলটা দিই আর কি, সেটাই বলতে চাইছিলাম। তো এইভাবে, আর অ্যালোভেরা, হ্যাঁ অবশ্যই অ্যালোভেরা, এইভাবে দিয়ে আমি একদম মিক্সিতে পুরো দইয়ের মতন করে নিই, সব একসাথে উপকরণগুলো দিয়ে দিয়ে একটু তেল দিয়ে মাথায় মাখি। এতে হয় চুল পোড়া বন্ধ হয়, তোমার খুশকি হয় না, চুলটা তোমরা যে স্ট্রেট করতে যাও সেই স্ট্রেটটাও হয়, আর গ্লেজটা খুব সুন্দর হয়। তো আমি এইভাবেই ভাই করে থাকি। তো তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মানে চুলের পরিচর্যাটা আমার এইভাবে, এটাকে আমার প্যাক বলতে পারো, এটাকে আমার স্মুথনিং বলতে পারো, স্ট্রেটনিং বলতে পারো, যা ইচ্ছা তোমাদের সেটাই তোমরা বলতে পারো। তো আমার এটাই, এইভাবেই আমি করে থাকি। এবারে শ্যাম্পুটা কী দিয়ে করব, শ্যাম্পুটাও কিন্তু এই ঘরোয়া গরম দিয়েই আমি করব। ফ্ল্যাক্স সিড দেবো, চিয়া সিড দেবো, শ্যাম্পু দেবো, অ্যালোভেরা দেবো, দিয়ে ভালো করে, আর ভিটামিন ইটা দেবো ক্যাপসুলটা দিয়ে ভালো করে ওটাকে মিক্সিতে বেটে নেবো। নিয়ে আমি যখন শ্যাম্পুটা করতে যাব, তখন আমি মাথার চুলটা ভালো করে আগে ধুয়ে নেবো, নিয়ে এই নোংরাগুলো সব বেরিয়ে যাবে, তারপরে ওইটা দিয়ে আমি করব। এইভাবে আমি হেয়ার স্পা করি, আর মানে হেয়ারের যত্নটা করি। তাতে কি হয়, আমার একটাও না চুল ওঠে না, জানো তো। আর অনেকের দেখবে চুলের গোড়া ফেটে যায় বলে, তার জন্য কাটতে হয়, আমার কিন্তু ফাটে না, এই জন্যই ফাটে না। তো আমি এইভাবেই আমার চুলের যত্নটা নিই। আর রূপের যত্নও ঠিক আমি সেমভাবে নিই, টক দই, ফ্ল্যাক্সিড, চিয়া সিড এসব দিয়ে, বাদাম টাদাম দিয়ে মুখের যত্নটা নিই, মুখ মানে শরীরের যত্নটা নিই। এইভাবেই আমি করি। আমি ভাই পার্লারে পয়সা দিতে যেতে পারি না, কারণ আমাদের অত, আগেই বললাম আমার অত পয়সা নেই। তো এইভাবেই করি। আর আরেকটা হচ্ছে, ফেসবুকে ভিডিওর পর ভিডিও ছাড়ছি, ভাল লাগছে না আর ফেসবুকে কাজ করতে, কেননা যেন কীরকম যেন একটা ফেসবুকে হয়ে গেছে, একটার পর একটা আপডেট আসছে, সেই আপডেটগুলো আর মানে নিতে পারছি না, অনেক অনেক প্রচুর প্রচুর আপডেট আসছে, নিত্যদিন আপডেট আসছে, আর আর কাজ করতে ওই জন্য ইচ্ছা করছে না। তো আর কি বলবো বলো। আবার শুনছি ফেসবুকে ফেসবুকে নাকি ইনকামও কমিয়ে দিয়েছে, অনেকে অনেক রকমভাবে বলছে। রিলসে কোনো ইনকাম নেই, স্টোরিতে আছে, ফটোতে আছে, লং ভিডিওতে আছে, রিলসে কোনো ইনকাম নেই। এক একজন এক এক রকমভাবে বলছে। আসল ফেসবুকে অনেক রকম ডাক্তার, আমার এই সম্বন্ধে কোনো ধারণাই নেই। আমি পুরো ধারণার বাইরে, যেহেতু আমি একটা অ্যাকাউন্ট খুলেছি, কাজ করতে হয়, কাজ করে যাচ্ছি, আর এই সম্বন্ধে কোনো ধারণা নেই। এই হচ্ছে ব্যাপার। এক একজনের এক এক রকম শুনতে 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 নিজের মাথা নিজে হ্যাং হয়ে যাচ্ছে, কাজ কি করব। তো এই হচ্ছে মেন আসল কথাটা। আর তোমরা অবশ্যই পুজোতে কার কী মার্কেটিং হলো বলো, আমার কিন্তু মার্কেটিং হয়নি, কারণ আমি এমনি ঠাকুর ঠাকুর দেখতে বেরোই না, আর আমার মার্কেটিং ভালো লাগে না, করতে যেতেও ভালো লাগে না, করিও না। যদি বলো তাহলে তুমি পুজোর সময় কিছু পড়ো না, হ্যাঁ আমাকে লোক অনেকে অনেক কিছু দেয়, যেমন আমার ছোটো ননদ দিয়েছে, আমার ছোটো ভাগনা বউ দিয়েছে, আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, আমার বেই বাড়ি থেকে দিয়েছে, মানে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, আরও অনেক জায়গা থেকে দিয়েছে, আমার বৌমা দিয়েছে, বড় বৌমা দিয়েছে, মানে আমার ছোটো ননদেরই বড় ছেলের বউ দিয়েছে, অনেক অনেক অনেকগুলো পেয়ে গেছি। তো সেই জন্য আমি আর মার্কেটিং নিজের থেকে করি না, কারণ আমাকে সবাই দেয়, আমি সেগুলোই করি। যদি বলে তুমি দাও না,
দিই, আমি সামান্য কিছু দিই, আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমি দিই। আমি তারা যেভাবে দিয়েছে আমি সেভাবে হয়তো দিতে পারি না, এটাই হচ্ছে আমার মেন বক্তব্য। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে, কেননা আমি কি ভিডিওটাতে কি বলেছি সেই সম্বন্ধে যদি কমেন্ট করো তাহলে জানবো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখেছো। আর এরমভাবেই মানে যারই ভিডিও দেখো না কেন, আমি তো সেটাই করি জানি। এটা নাকি ফেসবুকের রুলস, সেই রুলসটা মেনেও আমি কিন্তু তাই করি। যত বড়ই ভিডিও হোক না কেন আমি পুরো ভিডিওটা দেখে তবে একটা লাইক একটা কমেন্ট করি। আর ওই মাঝপথে কমেন্ট করে বেরিয়ে যাই না। তো ওকাই কী করে আমি জানি না, কিন্তু আমি এটাই করি। আর ফেসবুকে তো সবসময়ই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি ভাই সবাইকেই ভালোবাসা দিচ্ছি। কিছু কিছু বন্ধু ছাড়া, আমার খুব কাছের বন্ধু ছাড়া, মানে রেগুলারলি যারা দেয় তারা ছাড়া আর আমি কারোর থেকে ভালোবাসা পাই না। তো এই হচ্ছে ব্যাপার। খুব বেশি হলে আমার 20 থেকে 25টা, এর বেশি হয় না। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্যই আরও কাজ করতে এতদিন ধরে ফেসবুক করছি, মানুষকে ভালোবাসা দিচ্ছি। যদি না ভালোবাসাই পাই তাহলে বেকার আমার বরের পয়সা খরচা করে, কারণ তার রক্ত জল করা ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে পয়সা ইনকাম করে নিয়ে এসে আমি নেট ভরে এত ভালোভাবে ভিডিও করে আর যদি না লাইক কমেন্ট পাই, সেই ভিডিও করার থেকে না করাই ভালো আমার মতে বলে। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।